হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। যারা 7ই জানুয়ারি 2022 সালের অডিটরের নিয়োগ পরীক্ষায় উপস্থিত গ্রহণ করেছিলেন, তাদেরকে শুভকামনা জানিয়ে শুরু করছি আমাদের আজকের 80টি প্রশ্ন। যে কোনো সরকারি চাকরির প্রস্তুতির জন্য কমনের উপযোগী। সো চলুন শুরু করি। যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না, এক কথায় কি বলা হয়? যে গাছে ফল ধরে কিন্তু ফল ধরে কিন্তু ফুল ধরে না, সেটাকে বলা হয়েছে বনস্পতি। আর পরগাছা হচ্ছে যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বেঁচে থাকে। আর ওষুধি হচ্ছে যে গাছ ফল দেওয়ার ফল দেওয়ার আগেই মারা যায়। আর আগাছা হচ্ছে যে গাছ কোনো কাজে লাগে না। সো এটা হচ্ছে চারটি এক কথায় প্রকাশ। তো সুবচন নির্বাসনে এটা হচ্ছে আল মাহমুদের রচিত নাটক সুবচন নির্বাসনে, আবদুল্লাহ মামুনের নাটক। বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা কত? বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা 11টি। বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা 11টি। হাত ভারী বাগধারার অর্থ কী? হাত ভারী বাগধারার অর্থ হচ্ছে কৃপণ। হাত ভারী বাগধারার অর্থ কৃপণ। জঙ্গম এর বিপরীতার্থক শব্দ কী? জঙ্গম এর বিপরীতার্থক শব্দ হচ্ছে স্থাবর। জঙ্গম স্থাবর। বাংলা সাহিত্যে কিশোর কবি নামে পরিচিত কে? বাংলা সাহিত্যে কিশোর কবি নামে পরিচিত হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান গৃহিণী মূর্ধন্য 9 দীর্ঘ ঈকার। শুদ্ধ বানান গৃহিণী মূর্ধন্য 9 দীর্ঘ ঈকার। তপোবন একটি বিসর্গ সন্ধি, সো আমাদের উ সরাতে হবে, এজন্য তপ বিসর্গ যুগ বন, তপোবন। চাঁদের হাট হচ্ছে এর সঠিক বাগধারা প্রিয়জন সমাগম। চাঁদের হাট প্রিয়জন সমাগম। বাংলাদেশ স্বপ্ন দেখে কাব্যটি কার রচনা? বাংলাদেশ স্বপ্ন দেখে কাব্যটি রচয়িতা হচ্ছে সৈয়দ শামসুল হক। বাংলাদেশ স্বপ্ন দেখে। কোনটি নিত্য সম্বন্ধীয় অব্যয়ের উদাহরণ? যথা ধর্ম তথা জয়, এটি হচ্ছে একটি নিত্য অব্যয়ের উদাহরণ। যথা ধর্ম তথা জয়। কোন সমাসে ব্যাস বাক্য হয় না? নিত্য সমাসে। কোন সমাসে ব্যাস বাক্য হয় না? নিত্য সমাসে। পুষ্প এর সমর্থক শব্দ নয় কোনটি? পুষ্প এর সমর্থক শব্দ নয় হচ্ছে অবনী। অবনী এর সমর্থক শব্দ হচ্ছে পৃথিবী। মুনীর চৌধুরী রচিত মুখরারমণের বর্ষীকরণ একটি হচ্ছে অনুবাদক নাটক, যেটি শেক্সপিয়ারের নাটক থেকে অনুবাদ করা হয়েছে, দ্য ট্যামিং অফ দ্য শ্রো। মুখরারমণীর বর্ষীকরণ। তারপর কোনটি শুদ্ধ? শুদ্ধ হচ্ছে সম ভি বেহারে। সম ভি বেহারে শুদ্ধ বানান। শুদ্ধ বানানটা হচ্ছে সম ভি বেহারে। সম ভি বেহারে এর অর্থ হচ্ছে এক যুগে বা একসাথে। সম ভি বেহারে হচ্ছে একসাথে বা এক যুগে। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?
বহুব্রীহি সমাসের উদাহরণ হচ্ছে হাতাহাতি, হাতে হাতে যে দ্বন্দ্ব, এটা হচ্ছে বহুব্রীহি সমাসের উদাহরণ। কোনটি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ? অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হচ্ছে গগনে গর্জে মেঘ ঘন বর্ষা। গগনে গর্জে মেঘ ঘন বর্ষা, এটা হচ্ছে অধিকরণে সপ্তমী বিভক্তি। ধন হইতে সুখ হয় না বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? ধন হইতে সুখ হয় না অপাদানে পঞ্চমী। কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে ভাই বলে ডাকো যদি দেবগলা টিপে হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা কেরোসিন বলে উঠে এসো মোর দাদা। পংক্তিটির রচয়িতাকে? পংক্তিটির রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে ভাই বলে ডাকো যদি দেবগলা টিপে হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা কেরোসিন বলে ওঠে এসো মোর দাদা। পংক্তিটির রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। হনন করার ইচ্ছা এক কথায় কি বলা হয়? হনন করার ইচ্ছা এক কথায় বলা হয় জিঘাংসা। হনন করার ইচ্ছা এক কথায় জিঘাংসা। He was entrusted dash care of his uncle. He was entrusted to. Entrusted to হচ্ছে appropriate preposition. He was entrusted to the care of his uncle. নিচের কোনটি শুদ্ধ বাক্য? শুদ্ধ বাক্য হচ্ছে পেপার ইজ মেড ফ্রম উড। পেপার ইজ মেড ফ্রম উড। ফেসিবল এ শব্দের সমর্থক শব্দ হচ্ছে সম্ভাব্য অথবা বাস্তবতা। সো এখানে ফেসিবল একটা প্র্যাকটিক্যাল, যেটার অর্থ হচ্ছে বাস্তবতা। আর ফেসিবলের আরেকটা হতে পারে হচ্ছে পসিবল, আর হচ্ছে রিয়েলিস্টিক, প্র্যাকটিক্যাল। লেট হিম সিং আ সং, বাক্যটিতে সঠিক পরিবর্তিত ভয়েস হবে। বাক্যটির সঠিক পরিবর্তিত ভয়েস কি? লেট হিম সিং আ সং। তাহলে লেট আ সং অবজেক্ট নিতে হবে, তারপরে হচ্ছে বি বসাতে হবে, তারপরে ভার্বের থ্রি বসাতে হবে, বাই হিম বাই বসাতে হবে, এবং সাবজেক্টে অবজেক্ট বসাতে হবে। দ্য disgruntled ম্যান গ্রাম্বলড ড্যাশ হিজ ফেট। তাহলে এখানে গ্রাম্বলের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে গ্রাম্বল অ্যাট। গ্রাম্বল অ্যাট। তারপর ব্রিং টু বুক। ব্রিং টু বুক এর অর্থ হচ্ছে তিরস্কার করা। তাহলে এখানে আমরা সঠিক যে ওয়ার্ডটা পাবো এটা হচ্ছে রিবুক। রিবুক অর্থ হচ্ছে তিরস্কার করা। ব্রিং টু বুক তিরস্কার করা। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান নিচের কোনটি? সো একটু লক্ষ্য করে দেখুন যে শুধু এরকম কোমেমোরেট এর অর্থ এটা হচ্ছে প্রথমেই দুইটা ডাবল না এম, এরপরে ই এম ও আর এ টি ই, এটা আছে কোমেমোরেট। শুদ্ধ বানান where you born in London. সো এটা where you born, কোনো জন্মস্থান বুঝালে অবশ্যই ওয়্যার দিয়ে প্রশ্ন করতে হয়। তারপর হচ্ছে নিচের কোনটি শুদ্ধ? শুদ্ধ কোনটি? অবশ্যই এখানে দেখেন there is no place for doubt in it। তাহলে আমরা এখানে ডাউট করার জন্য যে কোনো প্লেসের প্রয়োজন, এটা রিডান্ডেন্ট। সো there is প্লেস ফর, এটা হচ্ছে রিডান্ডেন্ট। সো there is no doubt in it, এটা হইলে বাক্যটা শুদ্ধ হতো। তাহলে সি দ্য ওয়ার্ড ইন ডিকশনারি। সো ডিকশনারিতে শব্দ খোঁজার জন্য সি হবে না, সবসময় হবে হচ্ছে লুক আপ। তাহলে
চাইল্কা ইজ ইন ওড়িশা। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স, শুদ্ধ বাক্য। দ্য রেপ অফ দ্য লক বাই আলেকজান্ডার পোপ ইজ অ্যান মক হিরোইক এপিক। মক হিরোইক এপিক, মক হিরোইক। দ্য রেপ অফ দ্য লক বাই আলেকজান্ডার পোপ, এটা হচ্ছে মক হিরোইক। থ্রো কুলড ওয়াটার অন, থ্রো কুলড ওয়াটার অন, এটার অর্থ হচ্ছে নিরুৎসাহিত করা। তাহলে নিরুৎসাহিত হচ্ছে ডাম দ্য স্পিরিট, ডাম দ্য স্পিরিট। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ফ্যান্টাসি, ফ্যান্টাসি এর অর্থ হচ্ছে কাল্পনিক। সো এখানে হবে হচ্ছে ফ্যাক্ট, ফ্যাক্ট হচ্ছে প্রকৃত পক্ষে। তাহলে এটা হবে ফ্যান্টাসি, এর অ্যান্টোনিম হচ্ছে ফ্যাক্ট। হি সেইড দ্যাট হি হ্যাড কাম টু সি মি। তাহলে সামওয়ান, কেউ বলেছিল যে আমাকে এসে দেখতে হবে, সি মি, আমাকে দেখবে। তাহলে ধরেন হি সেইড দ্যাট, তাহলে এখানে হচ্ছে যে হি দ্বারা থার্ড পারসনকে বোঝানো হয়েছে, তো আমরা এখানে ফার্স্ট পারসন দিতে পারি। সো আই হ্যাভ টু কাম টু সি ইউ, আই হ্যাভ টু, হি সেইড মানে আমি যখন আপনাকে বলেছি যে তোমাকে আমার দেখতে যেতে হবে, সো তখন আমরা কী করেছি, ইনডিরেক্ট করার সময় হি, এটা থার্ড পারসনে নিয়ে এসেছি। যখন এটা ডিরেক্ট করেছি তখন আই হ্যাভ টু কাম টু সি ইউ, তোমাকে আমার দেখতে যেতে হবে। আবার এটা শব্দটা কিন্তু একটাই, কিন্তু ইনডিরেক্ট করা হয়েছে। হি ইজ পুয়ার বাট অনেস্ট, অনেস্টটা হচ্ছে কনজাংশন। হি ইজ দ্য পুয়ার বাট অনেস্ট, এখানে কনজাংশন হচ্ছে বাট। মাদার লাভস, বাক্যে লাভস কিসের উদাহরণ? লাভস হচ্ছে ইনট্রানজিটিভ ভার্বের উদাহরণ। মাদার লাভস, লাভস হচ্ছে ইনট্রানজিটিভ ভার্বের উদাহরণ। ইফ উই হ্যাড আ বোট উই ড্যাশ রিভার, তাহলে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন, যেটা হচ্ছে প্রথমে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, পরের সেন্টেন্সে হচ্ছে ইফ যুক্ত পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, পরের সেন্টেন্সে উড, মাইট, শুড এগুলোর পরে ভার্বের বেস ফর্ম হবে। সো উই উড ক্রস দ্য রিভার। নিচের কোনটি শুদ্ধ বাক্য? তাহলে শুদ্ধ বাক্য হচ্ছে লেট ইউ অ্যান্ড মি ডু ইট। অন্যগুলো কেন শুদ্ধ হবে না আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি। আই এম ফিলিং আনওয়েল, ফিলিংয়ের সাথে কখনো আইএনজি হবে না, সো এটাও আই ফিল আনওয়েল এভাবে হতো, আই ফিল আনওয়েল। দ্য সিনারি, সিনারি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, সো এখানে এস হবে না, আনকাউন্টেবল নাউনের সাথে এস হবে না। আর লেট ইউ অ্যান্ড আই, লেট ইউ অ্যান্ড আই হবে না, লেট ইউ অ্যান্ড মি অথবা অবজেক্টিভ ফর্ম হবে, লেটের পরে অবজেক্টিভ ফর্ম হবে। সো কোনটি হ্যান্ডি এর সমার্থক শব্দ? হ্যান্ডি এর অর্থ হচ্ছে উপকারী, সো এটা সমার্থক শব্দ হতে পারে ইউজফুল। কোনটি রিফ্লেক্সিভ প্রোনাউন? মাইসেলফ। যদি ক খ ইজিক্যাল টু ক অনুপাত খ ইজিক্যাল টু 5:5:4 এবং ক অনুপাত গ ইজিক্যাল টু 6:5 হয়, তবে গ অনুপাত খ এর মান খ কত? তাহলে আমরা ককে সমান করে নিয়েছি। আমাদের ককে সমান করতে হলে প্রথমবার ক এর সাথে 6 গুণ করতে হবে এবং দ্বিতীয়বার ক এর সাথে 5 গুণ করতে হবে, তাহলে ক সমান হয়ে যাবে। তাহলে ক কত? 30, খ ক দুদিকে আমরা 30 পেলাম, সমান হয়েছে। তাহলে খ এবং গ এবং খ এর মান কি? গ এর মান হচ্ছে 25, খ এর মান হচ্ছে 24, তাহলে 25, 24। একটি বানর 13 মিটার উঁচু পিচ্ছিল বাঁশের মাথায় উঠতে প্রথম সেকেন্ডে 3 মিটার উঠে এবং পরবর্তী সেকেন্ডে 2 মিটার নেমে আসে। বাঁশের মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে? তাহলে এখানে আমি একটা ড্র করে দিয়েছি, যেটা হচ্ছে যে প্রথম মিনিটে সে 3 মিটার উঠবে,
প্রথম মিনিটে সে 3 মিটার উঠে, আবার পরের প্রথম সেকেন্ডে সে 3 মিটার উঠে, পরের সেকেন্ডে আবার 1 মিটার নেমে যায়। তার মানে হচ্ছে কি সে দুই সেকেন্ডে 2 মিটার উঠে। লাস্ট বার সে যখন 3 মিটার উঠবে তখন কিন্তু সে আর নামবে না, তো এটা হচ্ছে একেবারে 3 মিটার উঠে যাবে। সো এখানে আমরা লাস্টে 1 মিনিটে হচ্ছে 3 মিটার উঠে, আর বাকি যে 11 মিটার উঠে 10 মিটার উঠে, প্রত্যেক 10 মিটারের সময় লাগে হচ্ছে 10 সেকেন্ড। সো টোটাল সময় লাগে হচ্ছে 11 সেকেন্ড। 15টি খাসির মূল্য 15টি খাসির মূল্য 5টি গরুর মূল্যের সমান। 2টি গরুর মূল্য 3000 টাকা হলে 3টি খাসির মূল্য কত? তাহলে 3টি খাসির মূল্য হবে হচ্ছে 5টি গরুর মূল্য আমরা ধরে নিয়েছি যে হচ্ছে প্রথমেই হচ্ছে 2টি গরুর মূল্য 3000 টাকা, তাহলে একটি গরুর মূল্য 3000 ভাগ 2, এবং তাহলে 5টি গরুর মূল্য কত? তাহলে 5টি গরুর মূল্য হবে হচ্ছে 7500 টাকা। এবং তাহলে 7500 টাকা যদি 5টি গরুর মূল্য হয়, তাহলে 5টি গরুর মূল্য সমান হচ্ছে 5টি খাসির মূল্য। 5টি খাসির মূল্য তাহলে কত হবে? 3টির মূল্য তাহলে কত হবে? 15/7500 ইন্টু 3, তাহলে 1500 টাকা। 3টি খাসির মূল্য হবে হচ্ছে 1500 টাকা। একটি কোম্পানি দিনে 1000 টাকা বিক্রয়ের উপর 5 ভাগ লাভ করে এবং পরবর্তী 1000 টাকার অতিরিক্ত বিক্রয়ের উপর 4% লাভ করে। দিনে মোট 6000 টাকার জিনিস বিক্রি হলে কোম্পানি সর্বমোট কত টাকা লাভ করেছিল? তাহলে এখানে আমার 2টা ভাগে বিভক্ত করে নিতে হবে। তাহলে 1000, প্রথম 1000-এ সে 50 টাকা 5% করে 50 টাকা লাভ করে, পরের 5000-এ 4% করে 200 টাকা লাভ করে। তাহলে সে লাভ করলো হচ্ছে 250 টাকা। তারপর a + b = 12 এবং ab = 35 হলে a² + b² এর মান কত? তাহলে আমরা এখানে পরীক্ষা করার জন্য, খুব তাড়াতাড়ি করার জন্য একটা মান ধরে নিব যেটা a এবং bর মান হতে পারে। তাহলে এখানে যদি আমরা এরকম একটা মান ধরি যেটার গুণফল হবে হচ্ছে 35, তাহলে 5 × 7 = 35, তাহলে এর মান হতে পারে 7 এবং বির মান হতে পারে 5। তাহলে এখানে 7² + 5² যদি দিয়ে দিই তাহলে 74 অ্যান্সার। আপনারা অন্যভাবেও করতে পারেন, এটা সূত্র দিয়েও করতে পারেন, কিন্তু তাড়াতাড়ি করার জন্য এটা হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে। 30 জন লোক কোনো কাজ 24 দিনে করতে পারে। কাজ আরম্ভের 12 দিন পর 15 জন লোক চলে গেলে বাকি লোক কত দিনে অবশিষ্ট কাজ সমাধান করতে হবে? তাহলে প্রথমে অবশিষ্ট লোকের সংখ্যা হচ্ছে 30 - 15 = 15, 24 - 12 = 12। তাহলে 30 জন লোক করে হচ্ছে 12 দিনে। প্রথম করে হচ্ছে 30 জন লোকে করে হচ্ছে 12 দিনে, এবং একজন লোকে করে হচ্ছে তাহলে একজন লোকে যখন করবে তখন সময়টা বেড়ে যাবে। আবার যখন 15 জন লোক করবে, আমাদের অবশিষ্ট লোক ছিল হচ্ছে 15 জন, তাহলে 15 জনে করবে তাহলে হচ্ছে 24 দিন। উত্তর 24 দিনে। একটি দোকানদার 12 দিনে 504 টাকা আয় করলেন। প্রথম 4 দিনে গড় আয় 40 টাকা হলে বাকি দিনগুলোর গড় আয় কত টাকা হবে? তাহলে প্রথম 4 দিনের গড় মোট আয় হচ্ছে 140 টাকা। তাহলে 504 থেকে 160 যদি বাদ দিয়ে দিই তাহলে 344 টাকা। তাহলে এটা 8 দিয়ে যদি আমরা গড় বের করি তাহলে হচ্ছে 43 টাকা। উত্তর 43 টাকা। 7, 10, 16, 28, 52 ধারাটির পরবর্তী সংখ্যা কত? প্রত্যেকবার এটাতে ক্ষেত্রে 2 গুণ বেড়েছে। তাহলে 7, 3, 10, 10, 6, 16, এখানে 3, 6, 12, 24, 48, তাহলে 16 আর 12 হচ্ছে 28, 28 আর 24 হচ্ছে 52, 52 আর 48 হচ্ছে 100। তাহলে পরবর্তী সংখ্যাটা হবে হচ্ছে 100। √1 প্লাস √1 এর বর্গ কত? তাহলে প্রথমে √1 প্লাস √1 হচ্ছে 2√1। তাহলে এর বর্গ যদি করি তাহলে রুটের ওপর যখন স্কোয়ার হবে তখন √2 = 4, তাহলে 1-এর উপর √x স্কোয়ারে কাটা গেলে 1, 4 × 4, তাহলে উত্তর হবে হচ্ছে 4।
দুটি সংখ্যার গসাগু 16 ও লসাগু হচ্ছে 192, একটি সংখ্যা 48 হলে অপর সংখ্যাটি কত? তাহলে আমরা এই অঙ্কগুলো আগেও করেছি। তাহলে অপর সংখ্যা আমরা ধরে নিচ্ছি হচ্ছে x। তাহলে একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা ইজ ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু। একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা ইজ ইকুয়াল টু লসাগু এবং গসাগু। তাহলে একটি সংখ্যা মান ছিল হচ্ছে 48, অপর সংখ্যা আমরা ধরেছিলাম x। তাহলে লসাগু এবং গসাগু হচ্ছে 16 ইন্টু 192। তাহলে এটা কাটাকাটি করলে আমাদের থাকে হচ্ছে 64। তাহলে অপর সংখ্যাটি হবে হচ্ছে 64। 51 a স্কোয়ার বি স্কোয়ার a স্কোয়ার বি সি কমা এ বি স্কোয়ার সি কমা এ বি সি স্কোয়ার। তাহলে এর লসাগু কত? তাহলে লসাগু হচ্ছে আমাদের কমন আনকমন দুটাই নিতে হবে। তাহলে এখানে কমন যায় হচ্ছে এখান থেকে এ স্কোয়ার কমন যায়, এখান থেকে বি স্কোয়ারটা আমরা কমন নিতে পারি, তাহলে এখান থেকে সি স্কোয়ারটা আমরা কমন নিতে পারি। তাহলে উত্তর হবে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 1 এর উৎপাদক কত? তাহলে এর উৎপাদক করতে হলে তাহলে এটা নিলাম, সাজিয়ে লিখলাম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, ওয়াইটাকে আবার এখানে লিখলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এর সূত্র হতে পারে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়লে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে উৎপাদক হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস 1। কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 17, 40, 65কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকে। তাহলে ভাগশেষ থাকবে হচ্ছে 3, 4, 5। তাহলে প্রথমটার থেকে যদি 3, পরেরটার থেকে হচ্ছে 4, পরেরটার থেকে হচ্ছে 5 যদি আমরা বিয়োগ করে নিই তাহলে সংখ্যাটি হচ্ছে 24, 36, 60 এই তিনটা সংখ্যা আসে। তাহলে এই তিনটা সংখ্যা অবশ্যই 12 দ্বারা বিভাজ্য হবে। তাহলে উত্তর হবে 12। 54 হচ্ছে 0.004 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 0.004, এটাকে আমরা দুইবার ভেঙে লিখতে পারি। তাহলে এখানে তিনটা সংখ্যা, এখানে তিনটা সংখ্যা, প্রথমে আমরা 4, 16 লিখলাম, তারপরে থাকে হচ্ছে 4টা সংখ্যা 3, 3, 6টা। যেহেতু আমাদের 4টা সংখ্যা থাকে তাহলে 4টা শূন্য বসবে এবং এর আগে হচ্ছে দশমিক বসবে 0। উত্তর হচ্ছে 0.00016। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ? আমরা যদি অর্ধেক লিখি এবং এটার উপরে যদি স্কোয়ার দিয়ে দিই তাহলে হচ্ছে 4/1, তাহলে এটা 4 গুণ হবে। প্রত্যেকটাই যত গুণ দেওয়া থাকবে এটার উপরে স্কোয়ার দিলে এই ধরনের জ্যামিতির সংখ্যাগুলো বের হয়ে যাবে। তারপর হচ্ছে 56 নম্বর যে অঙ্কটা, এটা হচ্ছে x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 2 হলে x স্কোয়ার প্লাস 1/x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু কত হবে? তাহলে প্রথমে আমরা এটাকে সূত্রের অনুযায়ী ভেঙে নিয়েছি। তাহলে x স্কোয়ার প্লাস x স্কোয়ার, এটার উপরে আবার এক্স স্কোয়ার নিয়েছি, তাহলে x টু দি পাওয়ার 4 হলো। তাহলে এইভাবে সেম ঘটনাটা এদিকেই ঘটেছে। তাহলে এটার সূত্র বসে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার সূত্র যদি বলি তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এক্স হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে প্রথম সূত্র। তাহলে এখানে আমরা আবার সূত্র ভাঙতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এক্স স্কোয়ারের সূত্র, তাহলে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এটাকে আমরা এখানে যে স্কোয়ারটা ছিল আমরা এটা এই স্কোয়ারে এখানে দিয়ে দিয়েছি। তাহলে মান কত হবে? এক্স মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 2, এক্স মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 2 হলে 2 স্কোয়ার, 2-র উপরে স্কোয়ার 2 লিখলাম, তাহলে এই পুরাটার উপরে স্কোয়ার ছিল, তাহলে হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে এখানে হবে হচ্ছে 2 দুগুণে 4, 4 আর 2 6, 6-এর উপরে স্কোয়ার থাকলে হচ্ছে 6, 6, 36 মাইনাস 2 দিয়ে দিলে হচ্ছে 34, উত্তর 34। কোন ভগ্নাংশটি 3/2 থেকে বড়?
তাহলে অবশ্যই এরকম ভগ্নাংশ করার জন্য এটা তো সবার ছোট, যেহেতু এইগুলো দিয়েছে যে কোনগুলো বড়, তাহলে আমাদের কাউন্ট করতে হবে বড়গুলো কি। তখন আমরা এইভাবে গুণ করব যে 5 8 40, 3 11 33। তাহলে উপরে যে সংখ্যাটা আছে এটা হচ্ছে বড় সংখ্যা হবে। তাহলে উপরে যেহেতু 8 আছে, তাহলে এটা সবচেয়ে এটার থেকে বড়। আবার যদি করি যে হচ্ছে উপরে নিচে, তাহলে বা এটা বড় হবে, গুণ করে আপনারা দেখেন। আবার এটা 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 এটা, তাহলে সব মিলিয়ে বড় হবে হচ্ছে ক 11/8। বড় সংখ্যাটা হচ্ছে 9a² প্লাস 16b²। রাশিটির সাথে কোনটি যোগ করলে এটি একটি পূর্ণবর্গ হবে? তাহলে রাশিটির সাথে এমন সংখ্যা যোগ করতে হবে যেটা পূর্ণবর্গ হয়। 9a² প্লাস 16b², এটাকে ভেঙে নিলাম 3a² প্লাস 4b²। তাহলে a প্লাস b হোল স্কোয়ার প্লাস 2ab, এভাবে আমরা করে নিয়েছি সূত্রটা। তাহলে এখানে কত থাকে হচ্ছে 3 দুগুণে 6, 4 6 24। তাহলে এখানে 24 আমাদের যোগ করতে হয়, তাহলে এটা একটা পূর্ণবর্গ রাশি হয়। তাহলে 24ab। কোনো ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় হচ্ছে অন্তঃকেন্দ্র। এটা হবে হচ্ছে ভর কেন্দ্র। কোনো ত্রিভুজের মধ্যমাগুলোকে যে বিন্দুতে ছেদ করা হয় তাকে বলা হয় ভর কেন্দ্র। মধ্যমাগুলোকে যে একটা বিন্দুতে ছেদ করা হয়েছে, তাহলে এটা হচ্ছে ভর কেন্দ্র। 6 8 10 এর গাণিতিক গড় 7 9 ও কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? 6 8 10 এর গাণিতিক গড় হচ্ছে 8 এবং 7 8 9 এর গাণিতিক গড় হবে হচ্ছে 8। তারপর হচ্ছে পিসি কালচার বলতে কি বোঝায়? পিসি কালচার মৎস্য চাষ। পিসি কালচার বলতে বোঝায় মৎস্য চাষ। পাহাড়পুর বৌদ্ধ বিহারের নির্মাতাকে? পাহাড়পুর বৌদ্ধ বিহারের নির্মাতা হচ্ছে ধর্মপাল। পাহাড়পুর বৌদ্ধ বিহারের নির্মাতা ধর্মপাল। ডিওএস কম্পিউটার সংক্রান্ত কি? ডিওএস এটা হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম। ডিওএস ডিস্ক অপারেটিং সিস্টেম। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? পূর্বাশা দ্বীপের অপর নাম হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ। পূর্বাশা দ্বীপের অপর নাম হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ। ফরাসি বিপ্লব সংগঠিত হয় কত সালে? ফরাসি বিপ্লব সংগঠিত হয় হচ্ছে 1789 সালে। ফরাসি বিপ্লব সংগঠিত হয় 1789 সালে। একজন মানুষের দেহে মোট কত টুকরো হাড় থাকে? একজন মানুষের দেহে মোট 260 টুকরো হাড় থাকে। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা বা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয় পরমাণু। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয় হচ্ছে পরমাণু। ওয়াল স্ট্রিট জার্নাল প্রকাশিত হয় নিউ ইয়র্ক থেকে। ওয়াল স্ট্রিট জার্নাল প্রকাশিত হয় নিউ ইয়র্ক থেকে। বিদ্যুৎ প্রবাহের একক কোনটি? অ্যাম্পিয়ার। বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। শিক্ষার মূল উদ্দেশ্য কি? মূল্যবোধ জাগানো ও ব্যক্তির গুণাবলীর যথার্থ বিকাশ। শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে মূল্যবোধ জাগানো ও ব্যক্তির গুণাবলীর যথার্থ প্রকাশ। মেরুরেখা বা অক্ষের দক্ষিণ প্রান্তকে কি বলা হয়? মেরুরেখা বা অক্ষের দক্ষিণ প্রান্তকে বলা হয় কুমেরু। মেরুরেখা বা অক্ষের দক্ষিণ প্রান্তকে বলা হয় কুমেরু। বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি? বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম হচ্ছে নাফ। আমেরিকা এশিয়াকে পৃথক করেছে কোন প্রণালী? বেরিং প্রণালী। আমেরিকা এশিয়াকে পৃথক করেছে হচ্ছে বেরিং প্রণালী।
ছিয়াত্তরের মন্বন্তর সংগঠিত হয়েছিল ইংরেজি কত সালে? এটা হচ্ছে 1770 সালে। এটা হচ্ছে ছিয়াত্তরের মন্বন্তর সংগঠিত হয়েছিল লর্ড কার্টিয়ারের সময়, ইংরেজ লর্ড কার্টিয়ারের সময়। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কী ছিল? সিপাহী। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি ছিল হচ্ছে সিপাহী, তিনি ছিলেন সিপাহী। প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত? প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল হচ্ছে 5 বছর। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি? ইরাক। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ হচ্ছে ইরাক। জাতীয় সংসদে সংরক্ষিত আসনে মহিলা সদস্য কত? মহিলা সদস্য হচ্ছে 50 জন। জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা সদস্য হচ্ছে 50 জন। বাংলাদেশ গণপরিষদের সংসদ নেতা কে ছিলেন? তাহলে বাংলাদেশের গণপরিষদে সংসদ নেতা ছিলেন হচ্ছে প্রথমেই, যেহেতু বঙ্গবন্ধু নাম আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন কততম প্রধান বিচারপতি? সে হচ্ছে 22তম প্রধান বিচারপতি। এরই সাথে শেষ করছি আমাদের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার 80টি প্রশ্ন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য, এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আসলে আমার ভিডিওটা কিভাবে করা উচিত এবং কিভাবে করলে আপনাদের উপকারে আসবে। সো আমি অবশ্যই মতামতটা আপনাদের কাছ থেকে চাইতেই পারি, এবং আপনারা অবশ্যই করবেন, আমাকে জানাবেন, এবং ভুল ত্রুটি হলে অবশ্যই সমাধান করে দেবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।